বাংলাতে আমরা কী ভাবে না কথা বলি। ভালো হয়ে থাকতে পারতো, যদি এরম হয় তাহলে ভালো হয়, এটা হলে বেশ ভালো হতো, করলে একমাত্র তুমিই করতে পারবে, ইত্যাদি ইত্যাদি কত রকমের স্ট্রাকচার আছে। তো এই যে বাংলায় বিভিন্ন রকমের স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারগুলো যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাই সমস্যা তৈরি হয়। বাংলার ধরন অনুযায়ী যেহেতু ইংলিশটা হয় না, ইংলিশের ফরমেশনটা একটু আলাদা হয়, সেজন্য বুঝে উঠতে একটু সময় লেগে যায়। তো বিশেষ কোন কোন ধরনের বাংলায়, বিশেষ কোন ধরনের স্ট্রাকচারে ইংলিশে কেমন হয় সেই বিষয়টাকেই বোঝানোর জন্য আমি আজ থেকে একটা বিশেষ ভিডিও সিরিজ স্টার্ট করছি, যেখানে আমি আলোচনা করব, যেটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে স্পেশাল বেঙ্গলি স্ট্রাকচারস। আজকে প্রথম দিনের এই ভিডিওতে আমরা কিছু বিশেষ এরকম স্ট্রাকচার দেখব যেগুলো বাংলাতে আমরা বলে থাকি, ট্রান্সলেট করলে পরে তখন সেটা ইংলিশে কেমন হয় সেটাই আমরা আজকে বুঝে নেব। বেশ কিছু ইন্টারেস্টিং, ভীষণ পাওয়ারফুল কনসেপ্ট নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তো আজকে বেশ কিছু ইন্টারেস্টিং এরকম স্ট্রাকচার আমরা দেখব। তো এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, তোমরা কোথাও যেও না, মন দিয়ে এই বিষয়গুলোকে লক্ষ্য করো, দেখবে অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তো এসো আজকের যে প্রথম আমরা লাইনগুলো দেখব সেগুলো দেখা যাক, যেখানে আমরা দেখতে পাবো কিছু ইন্টারেস্টিং স্ট্রাকচার। এখানে প্রথম যে লাইনটা আছে সেটা কি বলা হচ্ছে লক্ষ্য করো, ভালো হয়ে থাকতে পারতো যদি তুমি এটা জেনে থাকতে পারতে। এই যে কথাগুলো বলা হচ্ছে না, হয়ে থাকতে পারতো, জেনে থাকতে পারতে, এরকম ধরনের কথা যখন বলা হয়, তারপরে দেখো যদি রয়েছে, এরকম সেন্স যখন থাকে তখন জানবে ইফের ব্যবহার করে আমরা তো লাইন করতেই পারি, কিন্তু এক্ষেত্রে বিশেষ ধরনের একটা কন্ডিশনালের ফরম্যাট ফলো হয়। এরকম করতে পারতো, থাকতে পারতো, এই ধরনের সেন্স আসলে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ ইত্যাদি ব্যবহার করি, ওদিকে আবার হ্যাড বসে, মানে এই যে টাইপের বিশেষ ধরনের কন্ডিশনাল, এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এটার ব্যবহার করে লাইন লেখা যেতে পারে। তখন কেমন হবে দেখো, ইটস আ ভেরি সিম্পল প্রসেস। তো এখানে ভালো হয়ে থাকতে পারতো, এই পার্টিকুলার পার্টটাকেই আমরা আগে করব। তো লিখতে হবে সিম্পলি ইট উড হ্যাভ বিন, ইট উড হ্যাভ বিন, ইট উড হ্যাভ বিন কি ভালো হয়ে থাকতে পারতো, ইট উড হ্যাভ বিন বেটার। ওকে, ইট উড হ্যাভ বিন বেটার, এটা লিখতে হবে। বেটার শব্দটার ব্যবহার তোমরা এখানে করবে এই সেন্স থেকে যে এই জিনিসটা অন্য কিছু সিচুয়েশনের তুলনায় এটা যেন ভালো হতে পারতো, এরকম সেন্সে, বা এটার যে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশান সেই অনুযায়ী এটা কিন্তু আরও বেটার হতে পারতো, এই অনুযায়ী আমরা এটা কম্প্যারেটিভ সেন্সে লিখলাম, ইট উড হ্যাভ বিন বেটার। তারপরে লেখার পরে যদি অর্থ, যেটা এখানে দেখতে পাচ্ছ যদি, এটা আমরা লিখবো, তো লিখবো ইফ, তারপরে তুমি এটা জেনে থাকতে পারতে। সেম থিওরিতে যদি আমরা অ্যাপ্লাই করি, এই অংশটার মধ্যে আমরা এখানে ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে লিখতে হবে ইউ জেনে থাকতে পারতে। তো এই সেন্স অনুযায়ী ইউ হ্যাড, ইফ ইউ হ্যাড জেনে থাকতে পারতে, তার মানে নোন এটা দিস হলো, ইউ হ্যাড নোন দিস। It would have been better if you had known this. তো এই পার্টিকুলার পার্টটা ইউ হ্যাড, ইফ ইউ হ্যাড নোন দিস, এই অংশটার মধ্যে আমরা ইফের সেকশন দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্টের সেন্স এসছে, আর অন্যদিকে দেখা যাচ্ছে উড এসছে, হ্যাভ এসছে, বিন এসছে। এই পার্টিকুলার থিওরিটা আমরা দেখতে পাই যখন এরম ধরনের ধাঁচে আমরা কথা বলি। পরের লাইনটা দেখো, সেখানেও এক্স্যাক্টলি সেম প্রসেসে লাইনটাকে লিখতে হবে। ভালো হয়ে থাকতে পারতো যদি তুমি আমায় আগেই জানিয়ে দিতে পারতে। এই যে কথাটা, এখানেও সেম থিওরি অ্যাপ্লাই হয়েছে, ওখানেও যদি, এখানেও যদি, এই সেই হয়ে থাকতে পারতো, করতে পারতে, এরকম টাইপের সেন্স সেম থিওরিতে। চলো লেখা যাক, ভালো হয়ে থাকতে পারতো। তো পার্টিকুলারলি এই যে সেকশনটা যেমন লিখেছি ইট উড হ্যাভ বিন বেটার, পুরো অংশটা সেম অ্যাজ ইট ইজ লিখে দাও। ভালো হয়ে থাকতে পারতো এরকম সেন্স আসলে অ্যাজ ইট ইজ বসিয়ে দেবে। তো লেখা যাক ইট উড হ্যাভ বিন, it would have been better, তারপরে ইফ বসাও, তারপর যদি তুমি আমায় আগেই জানিয়ে দিতে পারতে, তুমি অর্থাৎ ইউ লিখে দাও, আগে যেরকম হয়েছে হ্যাড আসবে তো হ্যাড লিখে দাও। ইফ ইউ হ্যাড আগেই জানিয়ে দিতে পারতে, তো ইউ হ্যাড এখানে ছিল ইউ হ্যাড নোন দিস, জেনে থাকতে পারতে, এখন জানিয়ে দিতে পারতে মানে ইনফর্ম করতে পারতে। ইফ ইউ হ্যাড ইনফর্মড, ইফ ইউ হ্যাড ইনফর্মড কাকে, আমায়, তো মি আগেই অর্থাৎ আর্লিয়ার হলো, ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার। তো এই যে পার্টিকুলার সেন্সটা, এখানে আমরা দুটো লাইনে কিন্তু একই টাইপের থিওরি দেখতে পেলাম। যেখানে আগের ক্ষেত্রে বলা হয়েছে ইফ ইউ হ্যাড নোন দিস, এখানে আসলো ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার। সেম থিওরি এই দুটো জায়গাতেই আমরা লক্ষ্য করলাম। পরের সেকশনটায় দেখো, এখানে একটা নতুন ধরনের স্ট্রাকচার আসবে। তো সেটা কি বলছে দেখো, তুমি চাইলে ওকে ফোন করতে পারো।
তুমি চাইলে ওকে ফোন করতে পারো, মানে যদি তুমি চাও, যদি কথাটা এখানে উল্লেখ করা নেই তাও কিন্তু আমরা ধরে নিতে পারি এই সেন্সে যদিই বলা হচ্ছে। যখন এরকম বলা হয় তুমি চাইলে অর্থে আমরা যদি তুমি চাও এটা ধরে নেব, ওকে ফোন করতে পারো এরকমভাবে বলতে পারি। আবার যদি আমরা লাইনটাকে এক্স্যাক্টলি সেম প্রসেসে না লিখে উল্টে লিখি ইফ স্ট্রাকচারের ক্ষেত্রে, সেটাও পসিবল। যেরকমটা আগের ক্ষেত্রে দেখলে যে ইফ স্ট্রাকচারটা শেষে আসলো, যদি ওটা আমরা প্রথমে আনতাম তাতে অসুবিধা নেই, বলতেই পারতাম ইফ ইউ হ্যাড নোন দিস কমা ইট উড হ্যাভ বিন বেটার। তাহলে সেক্ষেত্রে একটা ওই কমার বিষয়টাকে খেয়াল রাখতে হবে। ইফ প্রথমে আনলে তোমাকে কমাটা মাঝখানে দিতে হবে। এখানে আমরা আগের মতন স্ট্রাকচারেই কিন্তু এটা করতে পারি, ইফ পার্টটাকে লাস্টের দিকে লিখবো। তাহলে দেখো কেমন হয়, তুমি চাইলে ওকে ফোন করতে পারো, তো এই যে ওকে ফোন করতে পারো এই পার্টটা আগে লিখবো। তো করতে পারো বলা হচ্ছে এরকম স্ট্রাকচারে আমরা ইউ ক্যান করে বলবো, ইউ ক্যান কল হিম, তুমি ওকে ফোন করতে পারো। কখন পারো? যদি তুমি চাও, তুমি চাইলে, তো যদি সেন্সে ইফ, তারপরে ইফ ইউ ওয়ান্ট, ওকে ইউ ক্যান কল হিম ইফ ইউ ওয়ান্ট। এবার পরের লাইনটা দেখো কি বলছে, সে চাইলেই এটা হতে পারে, সে চাইলেই এটা হতে পারে। এটাও ঠিক একই প্রসেসে আমরা লিখতে পারি। তো আগে আমরা যদি এই পরের অংশটা লিখে নিই অসুবিধা নেই। আর এখানে প্রথমের দিকে কি বলা হয়েছে, সে চাইলেই এটা হতে পারে, মানে যদি সে চায় তাহলে এটা হতে পারে, এই সেন্স অনুযায়ী আছে। তাহলে সেই মতন যদি আমরা লাইনটা লিখি, এটা হতে পারে আগে লিখবো, তাহলে লেখা যাক ইট ক্যান, এটা হতে পারে, ইট ক্যান হ্যাপেন, রাইট, ইট ক্যান হ্যাপেন। তারপরে কি করব, আগে যেরকম আমরা এই স্ট্রাকচারটা লিখে ফেলার পরে ইফ নিয়ে এসেছিলাম, এখানেও সেম প্রসেসে ইফ লিখতে পারি, শুধু এখানে দেখো চাইলেই বলা হয়েছে, একটা জোর দেওয়া হয়েছে, এর জন্য একটা অনলি শব্দ এখানে জোরে দিতে হবে। তাহলে লিখতে হবে ইট ক্যান হ্যাপেন অনলি ইফ, অনলি ইফ মানে এটাই একমাত্র সে চাইলেই হবে, নাই তো হবে না, এরকম সেন্সে অনলি ইফ, তো সেই জন্য জোর দেওয়া হলো। ইট ক্যান হ্যাপেন অনলি ইফ, সে চায়, তো অনলি ইফ হি উইশেস লিখতে পারি আমরা, চাওয়া সেন্স, এখানে আগেরটা ওয়ান্ট লিখেছিলাম, এখানে উইশ লিখলাম। ইট ক্যান হ্যাপেন অনলি ইফ হি উইশেস। তো দেখতে পেলে একই টাইপের স্ট্রাকচার কিন্তু আসলো, একই সেন্স, শুধুমাত্র এখানে একটা হর্ষই ব্যবহার হওয়ার জন্য আমরা এখানে একটা অনলি সেন্স নিয়ে আসলাম, কনসেপ্টটা কিন্তু সেম থাকছে। বেসিক্যালি আমরা এখানে দু ধরনের স্ট্রাকচারকে দেখতে পেলাম। প্রথমত দেখলাম ভালো হয়ে থাকতে পারতো যদি এরকম ধরনের লাইন, সেখানে ইট উড হ্যাভ বিন বেটার ইফ, তো এই সেন্সটা কিন্তু দেখতে পেয়েছি। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি চাইলে ওকে ফোন করতে পারো, এরকম ধরনের অনেক লাইন হতে পারে, তুমি চাইলে ওখানে যেতে পারো, তুমি চাইলে আমাদের বাড়ি আসতে পারো। একইভাবে সে চাইলেই এটা হতে পারে, সে চাইলেই এটা সে আঁকতে পারে, ইত্যাদি ইত্যাদি বহু লাইন, সবেতেই কিন্তু এই ধরনের স্ট্রাকচার অ্যাপ্লাই করে তোমরা লাইনগুলোকে বানাতে পারবে। এবার দেখো নেক্সট যে স্ট্রাকচারটা আসছে সেটাই আসা যাক। এবারে লাইনটা লক্ষ্য করো, তুমি বললে আমি শুনবো, মানে যদি তুমি বলো আমি তাহলে শুনবো। এই সেন্সটা আগে এতক্ষণ যে দুটো দেখলে লাইন সেম টাইপের ওই রকমই সাউন্ড করছে, শুধু এখানে কি করব আমরা একটু ডিফারেন্টভাবে লিখবো। এখানে ইফ স্ট্রাকচার যেটা আছে সেটাকে আমরা ফার্স্টে লিখবো। তো লেখা যাক তুমি বললে, মানে ইফ ইউ স্পিক, ইফ ইউ স্পিক, তুমি বললে কমা দিতে হবে এখানে একটা, যখনই আমি ইফ স্ট্রাকচারটাকে ফার্স্টে আনবো আমায় কমা দিতে হবে। তো ইফ ইউ স্পিক, আমি শুনবো, মানে ফিউচার, সিম্পল ফিউচারে বলা হচ্ছে আমি শুনবো, তো আই উইল লিসেন, ওকে, ইফ ইউ স্পিক আই উইল লিসেন। তারপরটা দেখো একই থিওরি অ্যাপ্লাই করব, যদি এমন বলো আমি চেষ্টা করব। তো যদি এমন বলো, ইফ ইউ সে, এমন বলা হয়েছে, এমন সেন্সে কি বলবো, সো বলবো, ইফ ইউ সে সো, যদি এমন বলো আমি চেষ্টা করব। একই থিওরি, আই উইল ট্রাই, আই উইল ট্রাই, হলো আই উইল ট্রাই। পরেরটা, বেশি ভালো হয় যদি তুমি সেখানে যাও। এই থিওরিটা ওই প্রথমে বলা অংশটার মতন অলমোস্ট, যেখানে আমরা ফার্স্টে দেখেছিলাম বলা হয়েছিল কি ভালো হয়ে থাকতে পারতো যদি, তো আমরা করলাম ইট উড হ্যাভ বিন বেটার ইফ। সেম থিওরি এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, শুধু এখানে কি করব, এই যে বেশি ভালো হয় এই সেন্সটা বোঝানোর জন্য আমরা এখানে করব যে ইট উড হ্যাভ বিন না করে ইট উড বি বেটার, এরকমভাবে বলবো, ইট উড বি বেটার। ওকে, লেখা যাক বেশি ভালো হয় যদি, ইট উড বি বেটার, ইট উড বি বেটার যদি তুমি সেখানে যাও। ইফ ইউ যাও, সিম্পল প্রেজেন্ট টেন্স, ইফ ইউ গো দেয়ার, হলো ইট উড বি বেটার ইফ ইউ গো দেয়ার, যদি তুমি সেখানে যাও এটা ভালো হয়, ঠিক আছে, যদি তুমি সেখানে যাও। তো এই সেন্সটাও এখানে একটা বিশেষ ধরনের থিওরি বোঝাচ্ছে, যেখানে ইট উড বি বেটার এই টাইপের কনসেপ্টটা চলে আসলো যখন আমরা বাংলায় বলি বেশি ভালো হয়, বেশি ভালো হতো, এরকম টাইপের সেন্সে। পরেরটা,
বেশি ভালো হয় যদি আমরা একসাথে কাজ করতাম। বেশি ভালো হয় যদি আমরা একসাথে কাজ করতাম, সেম টাইপের থিওরি, শুধু এই সেকশনটাতে একটু টেন্সটা পাল্টে যাচ্ছে। তো লেখা যাক বেশি ভালো হয়, তো লিখবো আমরা ইট উড বি বেটার, ইট উড বি বেটার, তারপরে কি করব যদি, তার মানে ইফ লেখার পরে আমরা একসাথে কাজ করতাম, উই এখানে করতাম বাট মানে করি না, করতাম যদি, তার মানে এটা পাস্টে পয়েন্ট লিখতে হবে। তো ওয়ার্ক থেকে ওয়ার্কড করতে হবে, সিম্পল পাস্ট টেন্স। ইফ উই ওয়ার্কড একসাথে, তো টুগেদার হলো। ইফ উই ওয়ার্কড টুগেদার, ইট উড বি বেটার ইফ উই ওয়ার্কড টুগেদার। সিম্পল থিওরি, একদমই ইজি একটা প্রসেস, শুধু এই থিওরিটাকে মনে রাখবে, ইট উড বি বেটার, এই যে থিওরিটা এখানে বোঝানো হলো, যদি ভালো হয়, বেশি ভালো হয়, এই থিওরিটাকে হাইলাইট করে। পরেরটা দেখো, সেখানে দেখতে পাই আমরা কেমন ধরনের বেঙ্গলি স্ট্রাকচার আছে। নেক্সট যে স্ট্রাকচারটা আসছে, বললে একমাত্র সেই বলতে পারে, এটার মধ্যেও কিন্তু যদি আছে। বললে একমাত্র সেই বলতে পারে মানে যদি কেউ বলে, সে যদি এ বলে, তাহলে একমাত্র বললে এই বলতে পারে, এরকম একটা কনসেপ্ট এখানে আসছে। তার মানে একমাত্র সেই বলতে পারে, এই যে পার্টটা তোমরা লক্ষ্য করছো লাস্টের দিকে সেকশনটা, প্রথমে বললে কথাটাকে বাদ দাও, এই পার্টটা যেটা আছে একমাত্র সেই বলতে পারে, এই সেকশনটা আমরা প্রথমে লিখব। আর এই যে এখানে বললে বলা হয়েছে, এই অংশটার মধ্যে আমরা জুড়বো ইফ ফাংশন। তাহলে কেমনভাবে লাইনটা হবে সেটা এখানে দেখে নাও। এখানে বলা হচ্ছে একমাত্র, এই যে একমাত্র কথাটা বলা হয়েছে, এই একমাত্র সেন্সে আমরা লিখব অনলি। এটা মাইন্ডে রাখবে, যখনই একমাত্র কথাটা বলবে আমরা অনলিকে ব্যবহার করতে বাধ্য। তো সেই সেন্স অনুযায়ী যদি লাইনটা লিখি তাহলে কেমন হয়, একমাত্র সেই বলতে পারে, ওটাকে অ্যাজ ইট ইজ লিখে দাও। তো অনলি সেই বলতে পারে, তো ক্যান ব্যবহার করে বলতে হবে। অনলি হি সাবজেক্ট দিলাম, তারপরে লিখব ক্যান, তারপরে বলতে পারে, অনলি হি ক্যান সে। অনলি হি ক্যান সে বললে বিষয়টা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইফ দিয়ে জুড়ব। অনলি হি ক্যান সে ইফ হি সেজ সো, একটা সো জুড়ে দিলাম, লাইনটা তাহলে একটু ব্যালেন্সড লাগছে। অনলি হি ক্যান সে ইফ হি সেজ সো, ওকে। বললে একমাত্র সেই বলতে পারে। তো এইখানে দেখো এই যে সেন্সটা, এটার মধ্যে আসলো সিম্পল প্রেজেন্ট, এদিকে আসছে অনলি হি ক্যান সে, মোডালের ব্যবহার হলো এবং তারপরে আমরা V1 লিখলাম। এখানে অনলির ব্যবহারটা খেয়াল করতে হবে। সেম স্ট্রাকচার অ্যাপ্লাই করে আমরা পরেরটাও লিখতে পারি, করলে একমাত্র সেই করতে পারে, একই থিওরি আসলো। তাহলে লেখা যাক, আমরা এই করলে বিষয়টা এটাকে পরে লিখব, এটাকে আমরা ইফ দিয়ে লিখব। আগে আমার কাজ হচ্ছে একমাত্র সেই করতে পারে, এটা লিখতে পারি। তো লেখা যাক অনলি হি লিখলাম আগের মতন, ক্যান দিয়ে দিলাম, অনলি হি ক্যান, এখানে ছিল সে মানে বলতে অর্থে, এখানে করতে অর্থে। তো অনলি হি ক্যান ডু, একটা অবজেক্ট দিয়ে দিতে পারি এখানে, অসুবিধা নেই, ভালো সাউন্ড করবে। অনলি হি ক্যান ডু ইট। তো তারপরে এই করলে অর্থটা আমায় লিখতে হবে। করলে সেন্সে কি করব, ইফ দিয়ে যেরকমভাবে স্ট্রাকচার করলাম সেম প্রসেস এখানেও করতে হবে। ইফ হি ডাজ ইট, ওকে, অনলি হি ক্যান ডু ইট ইফ হি ডাজ ইট। তো এই যে সেন্সটা একই থিওরি বোঝালো, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স আসলো এবং এখানেও একই স্ট্রাকচার আমরা দেখতে পেলাম। তাহলে অনলি সাবজেক্ট, তারপরে আসছে ক্যান এবং তারপরে আসছে V1। এই থিওরি অ্যাপ্লাই করে আমরা এই ধরনের কথাগুলো কিন্তু বলতে পারি। পরের স্ট্রাকচারটা এসো, ভাগ্য ভালো আমরা সময় মতো পৌঁছলাম। ভাগ্য ভালো আমরা সময় মতো পৌঁছালাম। এখানে যে প্রথম দিকে বলা হয়েছে ভাগ্য ভালো, এই টাইপের সেন্সে আমরা বলতে পারি একটা ছোট্ট শব্দ, সেটা হচ্ছে লাকিলি। সেটার ব্যবহার করে আমরা কিন্তু লাইনটাকে লিখতে পারি। তো লেখা যাক লাকিলি দিলাম, একটা কমা দাও, আমরা সময় মতো পৌঁছালাম। কি বলবো, উই সময় মতো পৌঁছালাম এই বিষয়টাকে লিখতে হবে। তো উই রিচড, সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল এখানে। উই রিচড সময় মতো মানে হচ্ছে সিম্পলি অন টাইম, কথাটাকে লিখে দাও, হলো। লাকিলি উই রিচড অন টাইম। তো এখানে ভালো, ভাগ্য ভালো, লাকিলি, ফর্চুনেটলি, এগুলো তোমরা কিন্তু বলতে পারো এই সেন্সে। আচ্ছা, পরেরটা দেখো, ভাগ্য ভালো তুমি বেঁচে গেলে, একই রকম কনসেপ্ট, আগে যেরকম করেছি সেমভাবে বলতে পারি। তো এখানেও লিখতে পারি লাকিলি তুমি বেঁচে গেলে মানে ইউ সারভাইভড, সিম্পল পাস্ট টেন্স হলো। আচ্ছা, এটা আরও একভাবে বলতে পারো, তোমরা একটু যদি মানে স্টাইলিশ সাউন্ড করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা লাকিলি না বলে সেখানে এরকমভাবে বলতে পারো যে গুড থিং। এটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল, রিটেন ইংলিশের ক্ষেত্রে নয়। সেক্ষেত্রে ইট ইজ এ গুড থিং এরকমভাবে বলতে হবে। তো আমরা সিম্পলি এরকমভাবে বলতে পারি গুড থিং দ্যাট ইউ সারভাইভড,
হলো গুড থিং দ্যাট ইউ সার্ভাইভড, বা ইট ইজ আ গুড থিং দ্যাট ইউ সার্ভাইভড। ইট ইজ আ গুড থিং বললে এটা অ্যাকচুয়ালি সেন্টেন্সগত দিক থেকে প্রপার, কিন্তু স্পোকেন ইংলিশের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে তোমরা এরকমভাবে বলতে পারো যে গুড থিং দ্যাট ইউ সার্ভাইভড। ওকে, যাক তুমি সেখানে যেতে পারলে, যাক তুমি সেখানে যেতে পারলে। এখানেও আমরা বিশেষভাবে এই ধরনের কথা যখন বাংলায় বলি, স্পোকেন ইংলিশের থিওরি অনুযায়ী যদি ভাবি, তাহলে সেক্ষেত্রে আমরা গুড ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। এই যে সেন্সটা যাক, এইটা মানে কি একবার আমি নিশ্চিন্ত হলাম, আমার কোনো টেনশন নেই, আমি আলটিমেটলি ফ্রি হতে পেরেছি, যে যেভাবে হোক তুমি ওখানে পৌঁছে গেছো, এটাই আমার জন্য অনেক। এরকম টাইপের সেন্স আমরা এরকম বলি, তাই না? তো সেই অর্থটা যখন বোঝাবো আমরা, শুধুমাত্র সিম্পলি যাক সেন্সে যদি আমি গুড জুড়ে দিই তাহলে কিন্তু হবে। গুড বলার পরে তুমি সেখানে যেতে পারলে, এটা আমাকে লিখতে হবে। তো গুডের পরে একটা দ্যাট জুড়তে হবে। গুড দ্যাট তুমি সেখানে যেতে পারলে, গুড দ্যাট ইউ যেতে পারলে, ইউ মেড করে এরমভাবে লেখো। এটা এই ধরনের বিশেষ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা মেক ভার্বে ব্যবহার করলে সেটা বেটার সাউন্ড করে। গুড দ্যাট ইউ মেড ইট সেখানে, মেড ইট দেয়ার। ওকে, গুড দ্যাট ইউ মেড ইট দেয়ার। ওকে, মানে তুমি সেখানে যেতে পারলে। এবার এই যে কথাটা এখানে আমি লিখলাম, এই গুড দ্যাট, এটাও কিন্তু স্পোকেন ইংলিশের স্ট্রাকচার। আমরা এটা যদি রিটার্ন ইংলিশে লিখতে চাই তাহলে লিখতে হবে ইট ওয়াজ গুড, এরকম একটা সেন্সে, বা ইট ইজ গুড, এরকমভাবে তুমি বলতে পারো। ওকে, তাহলে প্রপার সেন্টেন্স স্ট্রাকচারটা, কমপ্লিট সেন্টেন্সের স্ট্রাকচারটা মেনটেন হবে। কি বলা হচ্ছে যে যাক তুমি ছবিটা আঁকতে পারলে, তাহলে সেমভাবে লিখলে যাক অর্থে আমরা প্রথমে গুডটা তো লিখে দিই, তারপরে দেখছি তুমি ছবিটা আঁকতে পারলে, আঁকতে পারলে এরকম একটা সেন্স যখন আসবে তখন আমরা এরকমভাবে লিখতে পারি। গুডের পরে একটা দ্যাট জোড়ো, গুড দ্যাট, তারপরে ইউ দাও, তারপরে আঁকতে পারলে মানে তুমি আঁকতে সক্ষম হলে, তো আমরা এটা এরকমভাবে লিখতে পারি ইউ ওয়্যার এবল টু, ইউ আর এবল টু আঁকতে পারলে ড্র ছবিটা, দ্য পিকচার। হলো গুড দ্যাট ইউ আর এবল টু ড্র দ্য পিকচার। তাহলে এখানে এই যে গুড দ্যাট, এটাও সেম সেন্সে আসলো, স্পোকেন ইংলিশের থিওরি অনুযায়ী কারেক্ট। বাট যদি রিটার্ন ইংলিশের ফর্ম অনুযায়ী দেখতে চাই তাহলে আমাকে ইট ইজ গুড, ইট ওয়াজ গুড, এরকম কোনো একটা পয়েন্ট থেকে বলতে হবে। ইট ওয়াজ গুড দ্যাট ইউ আর এবল টু ড্র দ্য পিকচার, ইট ইজ গুড দ্যাট ইউ আর এবল টু ড্র দ্য পিকচার। পরের লাইনটা কি বলছে, আমাকে করতে হতে পারে। এই ধরনের কথাও খুব বলে থাকি আমরা, যখন এরম টাইপের কথা বলি যেখানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে, তখন সেই সেন্স অনুযায়ী আমরা মে বা মাইটের ব্যবহার করতে পারি। এখানে যে কথাটা বলা হচ্ছে, দেখো যে থিওরিতে বলা হচ্ছে যে এটা হতে পারে, মানে লাইক এটা যেন আমার উপরে একটা জোর খাটানো ব্যাপার হতে পারে, একটা জোর দেওয়া ব্যাপার হতে পারে, যে আমার এটা করতে হতে পারে, মানে আমার এটা না করে হয়তো উপায় থাকলো না, এরকম টাইপের সেন্সে আমরা লাইনটাকে ধরতে পারি। যদি এই থিওরিতে ধরি তাহলে আমরা এখানে হ্যাভ টু এর ব্যবহারও কিন্তু করতে পারি। তো লাইনটা তাহলে কিরকম হবে, আমাকে করতে হতে পারে, আমরা লাইনটা এইভাবে বলতে পারি আই মাইট হ্যাভ টু, আই মাইট হ্যাভ টু করতে হতে পারে, তো ডু। এবার এটা ধরে নিতে পারি আমরা আই মাইট হ্যাভ টু ডু ইট, দিতেও পারো নাও দিতে পারো, আই মাইট হ্যাভ টু ডু বা আই মাইট হ্যাভ টু ডু ইট, ইটটা না বললে কেমন একটা যেন লাগছে লাইনটা। তো আই মাইট হ্যাভ টু ডু ইট এরকমভাবে দেখলাম। পরেরটা আমাকে যেতে হতে পারে। ওকে, সেম থিওরি অ্যাপ্লাই করে একইভাবে লিখতে পারি। তো আমাকে যেতে হতে পারে, তো আই মাইট হ্যাভ টু, যখন এরকম কথা বলবে বাংলায় তখন ইংলিশে লাইনটাকে এরকমভাবে সিম্পলি স্ট্রাকচারটা এরকমভাবে করে দাও। আই মাইট হ্যাভ টু যেতে হতে পারে, আই মাইট হ্যাভ টু গো সেখানে বলতে পারো, আই মাইট হ্যাভ টু গো দেয়ার, অথবা আই মাইট হ্যাভ টু গো এরকমভাবে। ঠিক আছে, তো এই যে থিওরিটা আই মাইট হ্যাভ টু গো, এখানে মাইট হ্যাভ টু ব্যবহার হলো, আগেও মাইট হ্যাভ টু এসছে। এই টাইপের কথা করতে হতে পারে, যেতে হতে পারে, ঘুমাতে হতে পারে, বলতে হতে পারে, এরম টাইপের সেন্স যখন হবে তখন সেক্ষেত্রে আমরা এরমভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো বাংলাতে এরম ধরনের স্ট্রাকচার যখন দেখবে বেঙ্গলিতে বলছো, ইংলিশে যখন এই ধরনের স্ট্রাকচারগুলোকে আবার যখন করতে যাবে ট্রান্সলেট, কনফিউজ হবে না, এরম থিওরি পরপর অ্যাপ্লাই করে যাও। এই বিষয়গুলোকে লিখে রাখো, আর এই ধরনের অনেক লাইন তোমরা বানাতে পারো, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। কনফিউশন হলে আমি ডেফিনেটলি ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ইফ পসিবল সমস্ত বন্ধুদের মধ্যে। ওকে, আর হ্যাঁ, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। আজ তবে আসি, বাই।